প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। প্রিয় দর্শক, এটা বেস্টে পনের একটি কমপ্লিট বেড। এটা বেডটা আসলে কমপ্লিট করা হয়েছে বেশ কিছুদিন আগে, যার ফলে এটার থিকনেস এখন যখন থিকনেস চেক দেওয়া হয়েছে তখন এটার থিকনেস আসলে প্রপার থিকনেস পাওয়া যাচ্ছে না, থিকনেস কমে গেছে। তো এখানে যেই ভুলটা হয়েছে, বেডটা আসলে কমপ্লিট করার পর, এই বেডটা যেহেতু ঠিকাদারি প্রতিষ্ঠান, অবশ্যই বেডটা কমপ্লিট করার পর এটা নির্দিষ্ট সময়ের ভিতরেই বেডটা তাদের দিয়ে চেক করে নিতে হবে এবং পরবর্তী যেই কাজগুলো আছে সেটা করে ফেলতে হবে। যেহেতু বেডটা কমপ্লিট করার পর এটা বেডটা চেক দেওয়ানো হয় নাই, তো মাসখানিক বা 2-3 মাস পরে ছিল বেডটা এই অবস্থায়। তো বুঝতেই পারতেছেন বেডটা পরে থাকাতে এটার উপরে যেই ট্রাফিক বা গাড়িগুলো চলছে, যার ফলে পাথর এবং বালু উঠে গেছে, প্লাস এইভাবে চলতে চলতে এটা থিকনেস কম হয়ে গেছে। তো এখানে আসলে মূলত 150 থিকনেসের কাজ। যখন বেডটা রেডি করা হয়েছিল তখন 150 প্লাস ছিল, 5-10 মিলি বেশি ছিল, কম ছিল না। কিন্তু এই 2-3 মাস পরে থাকার পর এখন যখন বেডটা চেক দেওয়া হচ্ছে তখন এখানে 120 থেকে শুরু করে 150 পর্যন্ত আছে। তবে ম্যাক্সিমাম জায়গায় হয়তো 30-40 এরকম থিকনেস পাওয়া যাচ্ছে, মানে অ্যাভারেজে 10 মিলির উপরে থিকনেস কমে গেছে। তো এই থিকনেসটা কম, সেটা ডিপার্টমেন্ট মানতেছে না। তার জন্য এখন আমাদের যেটা করা লাগতেছে, যেন এই যে হ্যারো করা লাগতেছে। তো প্রিয় দর্শক, আমি আপনাদের যেই জিনিসটা বলতে চাইতেছি, যেন অবশ্যই বেস্ট টাইপের বেড রেডি করার পর, এটা কনফেকশন করার পর ডিপার্টমেন্টকে চেক করে নিয়ে হয়তো আপনার কার্পেটিং করতে বা ওয়ারিং কোচ বা বেস কোচ যেটাই করেন না কেন, হয়তো কিছু দেরি হইলেও কিন্তু আপনার এটা অবশ্যই চেক করে নেবেন। এর জন্যই যেন আপনার যদি বেডটা কিছুদিন পরে থাকে, থিকনেস কমে গেলে তারা, বিশেষ করে এলজিডি যে ডিপার্টমেন্ট আছে, তারা এই থিকনেস কম কিছুতেই মানে না। রোডস অ্যান্ড হাইওয়ে হয়তো 5 মিলি কম বেশি বা অ্যাভারেজে নেওয়া যায়, কিন্তু তারা অ্যাভারেজ নেয় না, তারা হচ্ছে তাদের পুরো থিকনেসটাই নেয়। যার ফলে এইখানে বেড চেক করে থিকনেস কম হওয়াতে এখন আমাদের যে কাজটা করা লাগতেছে, এটা হ্যারো করা লাগতেছে। তো হ্যারো করতে যায় যে সমস্যাগুলো হচ্ছে, বেডটা একদম 100% কনফেকশন এসে গেছে। তো বেডটাও 100% কাজের উপযোগী আছে, কিন্তু থিকনেস কম হওয়াতে তারা সেটা মানতেছে না। যার ফলে এখন আমাদের আবার থিকনেস আনতে এটাকে হ্যারো করতে হইতেছে। তো হ্যারো করতে গেলে যে সমস্যাগুলো, এটা যেহেতু 100% কনফেকশন বেড, সেহেতু হ্যারো করাটাও একটা মানে অনেক দুঃসাধ্য ব্যাপার হয়ে দাঁড়াইছে। কারণ হ্যারোর যে ফালগুলো আছে, এগুলো আসলে কিছু জায়গায় হ্যারো করার পরেই ফালগুলো ক্ষয়ে যাচ্ছে, যার ফলে বারবার এই ফালগুলার রিপেয়ারিং করা লাগতেছে। এবং যদি আপনার ছোটো একটা রাস্তা হয়, তার জন্য আপনি এই একটা হ্যারো আপনার পক্ষে হয়তো কিনা সম্ভব কিনা আমি জানি না। ছোটোখাটো ঠিকাদার হলে সেই ক্ষেত্রে হয়তো যদি আপনি ভাড়ার চিন্তা করেন, তাহলে এখানে প্রচুর খরচ। এই হয়তো ধরেন 1 কিলো হ্যারো করতে মিনিমাম সে 10-15 হাজার টাকা চাবে, তার গাড়ির ভাড়া ফালটাল সহ। তো সেই ক্ষেত্রে এটা বড় কথা না, বড় কথা হচ্ছে যে এখন যেন আপনি ম্যাটেরিয়ালসটা দিবেন। যেহেতু আপনি বেডটা রেডি করছেন, সম্পূর্ণ গাড়িগুলো মানে ইকুইপমেন্টগুলো ব্যবহার করছেন, যেমন হয়তো গেডারের ব্যবহার করছেন, রোলার ব্যবহার করছেন, পানি সব কিছু লেবার সহ আপনার এখানে গেছে। কিন্তু এখন হ্যারো করার ফলে আবার আপনার আরেক লেয়ারে মানে সম পরিমাণ কাজ করতে হচ্ছে এখানে। কেমন, এখানে আরও বেশি কাজ করতেছে। যেমন আপনি হ্যারো করতেছেন, হ্যারো করা লাগবেই। তো হ্যারো করা ছাড়া তো এটার উপরে 10-15 মিলি মাল থাকবে না, যার ফলে হ্যারো করা লাগতেছে। আর দ্বিতীয়ত হচ্ছে, আমি আপনাদের একটা জিনিস দেখাই। এইখানে যে মালটা দেখেন, এইখানে একটা ড্রামটাকের ভিতরে করে মাল আয়না রেখে দেওয়া হয়েছে। তো এটা আসলে হ্যারো করা হইলেই এই মালটা এখানে দেওয়া হবে। তো এইখানে আরেকটা জিনিস, এই মালটা যেহেতু এখানে কাজটা ধরা আছে ইকুইপমেন্টে, এখানে আসলে ম্যানুয়ালি কাজ ডিপার্টমেন্ট মানতেছে না, যার ফলে এখানে ঘেরার দিয়ে কাজ করতে লাগতেছে। তো দেখতেছেন এই হ্যারো করতেছি, হ্যারো করার পর মালটা আয়না রাখা হয়েছে। তারপর আমি এটাতে লেভেল অনুযায়ী জায়গায় জায়গায় এই মালটা দিব। মালটা দেওয়ার পরে এটা আমার গেডার দিয়ে ফিনিশিং দেওয়া লাগবে। তো গেডার দিয়ে ফিনিশিং দিতে গেলে এখানে লেভেলের ব্যাপার আছে, যেটা এইখানে তার মানে দেখতেছেন কতগুলা লোক জড়িত। প্রথমত লেভেল দেওয়ার জন্য সার্ভেয়ার আছে, আবার চেক করার জন্য ল্যাব টেকনিশিয়ান আছে। আর এই হ্যারোর পার্টটা পুরাটাই বেশি লাগতেছে, কারণ আমি যখন প্রথমে কাজ করছি তো আমি সাববেসের উপর কাজ করছি, যার ফলে আমার হ্যারোর কোনো প্রয়োজন হয়নি। বেসটা রেডি হওয়ার পর আমি এটার উপরে বেশ টাইপের মাল ফেলে কাজ করে ফেলছি। কিন্তু এখন চাইলে তো আর সেটা পারতেছি না, যার জন্য হ্যারো করা লাগতেছে। তো প্রিয় দর্শক, আমি যেই জিনিসটা আবারও বলতে চাচ্ছি, যে অবশ্যই আপনারা বেডটা রেডি হওয়ার পর ফেলে রাখবেন না। অবশ্যই ডিপার্টমেন্টের অনুমতি সাপেক্ষে যেভাবেই হোক বেডটা পাস করাই নিলে হয়তো যে আপনার
কাজ করতে 15 দিন সময় বেশি লাগে, সেই ক্ষেত্রে হয়তো তারা আর চেক দিবে না। 15 দিনে যদি হয়তো আপনার 5 মিনিট 10 মিনিট কমে যায়, সেটা চেক দেবে না, কারণ আপনার বেডটা আগেই পাস করা থাকবে। সেক্ষেত্রে আপনার পাশের একটা ডকুমেন্ট থাকবে। তো সেই ক্ষেত্রে অবশ্যই বেড রেডি করে ফেলে রাখা যাবে না, বিশেষ করে বেস্টের পরের বেড, যেহেতু রাস্তায় তার গাড়ি বন্ধ করে রাখা সম্ভব না। তো গাড়ি চলবে, সেই ক্ষেত্রে গাড়ি চললে ফিটনেস কমবে। তো প্রিয় দর্শক, এই দেখতেছেন আমরা যে হ্যারোটা করতেছি, এখানে যেই খরচটা হচ্ছে মূলত একটা ট্রাক্টর লাগতেছে কন্টিনিউ। তো একটা ট্রাক্টর হয়তো কত সর্বোচ্চ 200 মিটার সারাদিনে এই হ্যারো করতে পারে, মানে যেভাবে করতেছে। তো 200 মিটার হ্যারো করলে এই 200 মিটারের সাথে হ্যারো করা যাবে। তো এইখানে বেশ কয়েকবার সে এই কারণে আপ ডাউন করছে, এবং এই হ্যারো করতে এই গাড়ির প্রচুর শক্তি লাগে, যার ফলে এইখানে তেল কষ্টটাও বেড়ে যাচ্ছে। মানে তেল এমনি স্বাভাবিক যে তেল খায় তার থেকে জ্বালানিটা আসলে বেশি লাগতেছে। তো দেখতেছিল যে আবার ঘুরে যাচ্ছে। তো এরকম করে অনেকবার করা লাগতেছে, কারণ এই দেখতেছিল এই খালগুলো, এগুলা যদি সামনে যে যে খালের দিকে লাগানো আছে মাঠ দিয়ে, তো সেটা আসলে ক্ষয় যায়, ক্ষয় গেলে এটা আবার দিতে করতে হয়। আবার দিতে করলে এগুলো খুললে আছে সেটা লাগাই দেয়। তো এইখানে যে জিনিসটা বললাম, তার মানে আপনার এই কাজটা 2বার করা লাগতেছে। 2বার করতে যে ইকুইপমেন্ট কস্ট, আপনার ইঞ্জিনিয়ার মানে স্টাফ কস্ট আছে, প্লাস সাথে আপনার পাথর যাচ্ছে এক্সট্রা। তো আসলে এইগুলির কাজে রেট থাকে মানে খুবই কম রেট থাকে, মানে একদম মানে এইগুলির কাজটা অনেক হিসাব করে করতে হয়। কারণ যদি আপনি একটু উল্টাপাল্টা কাজ করেন বা না বুঝে কাজ করেন, সেক্ষেত্রে দেখা গেছে আসলে আসল তুলে নিয়ে আসাই করতে হয়। সেখানে এরকম পরিস্থিতি হইলে আপনার নিঃসন্দেহে লস গুনতে হবে। তো প্রিয় দর্শক, আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, একটি লাইক দিবেন, এবং পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাইতে বেল আইকনটি অন করে দেবেন। তো আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।